অনেক মসজিদে বাংলাদেশের মধ্যে দেখা গিয়েছে 20 বছর 25 বছর ইমামতি করার পরে দেখা গেছে খ্রিস্টান। অনেক মসজিদে দেখা গেছে ইহুদি। কি পরিমাণ চক্রান্ত! জি, আমি কথা বলতেছি না এইভাবে কোনো লেবাসদারি মানুষ দেখলে আপনারা মাথা না, কি প্রয়োজন? ওই মেয়ে লোকের বাবার সঙ্গে এই মৌলানার সির সঙ্গে যখন যোগাযোগ করা হলো, সির উত্তর ছিল, আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। ইসলামের এই যে বিধান যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করাই বাধ্যতামূলক, কিন্তু আমার স্বামী বলতে না, গোসল ফরজ যেটা আছে এটা যদি না হইতো তাহলে হতোই না, সুবিধা হইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। জি, একটা ডাউট ছিল। জি, ইসলামের বিধান পছন্দ করলেন না, ঠিক কিনা আমার ভাইরা? তাতে বোঝা গেল কি ইসলামের বিধান পছন্দ নয়। যদি বলেন ইসলামের বিধান পছন্দ নয় কার কাছে? ওই লেবাসদারি মৌলানার কাছে। আবার যাওয়া হলো সেই মেয়ে লোকটির বাড়ির মধ্যে। শুনে, সেই মেয়েটির বাড়ির মধ্যে গিয়ে যখন বাবার সঙ্গে যোগাযোগ করে মানুষেরা বলল, আপনার মেয়ের মধ্যে কি হ্যাবিট ছিল? বাবা বলতেছেন, আমার মেয়ের মধ্যে জীবনে কোনোদিন আমার মেয়ে এইভাবে স্বভাবের ছিল না, কিন্তু আজকে 1 বছর থেকে আমি দেখি আমার মেয়েটি একা একা ঘরের মধ্যে দাঁড়িয়ে কোনো সময় নত হয়, কোনো সময় তার কপালটা মাটির মধ্যে লাগায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা যায় কি করে? জুড়ে বলেন কি করে? নামাজ পড়ে। আবার দেখা যায় ইসলামের কোরআন বের করে আমার মেয়েটি পড়াশোনা করে। এইভাবে আমার মেয়ের মধ্যে এই স্বভাবটা ছিল। তখন মানুষ বুঝতে পারলো মেয়েটির যে স্বভাব, এই স্বভাবে বোঝা যায় এই মেয়েটি দীর্ঘ হয়ে 1 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরে একটু জোরে পড়েন না আপনারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইজনের মধ্যে 2 ধরনের স্বভাব, ঠিক কিনা? মনে আছে তো আপনাদের? মৌলানাকে দফন করা হলো মুসলমানের কবরস্থানে, আর ওই খ্রিস্টান মেয়েটিকে তাদের প্রথা অনুযায়ী খ্রিস্টান কবরে দফন করা হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। ইসলামের বিধানের উপর মৌলানার কিন্তু ডাউট ছিল, সন্দেহ ছিল, তাই আল্লাহ পছন্দ করলেন না মুসলমানের কবরস্থানে থাকবে। প্রত্যেকে আল্লাহ ওই মৌলানাকে খ্রিস্টান মেয়ে লোকের কবরে ট্রান্সফার করে। ওই খ্রিস্টান মেয়েটিকে আল্লাহ মুসলমানের কবরে পৌঁছে দিয়েছে। এই জন্য আমার ভাইরা আকীদা ঠিক রাখতে লাগবে। কোনটা? একটু জোরে আওয়াজ দেন। কোনটা? আকীদা যদি আপনার ঠিক থাকে না, নবীর প্রতি যদি আপনার আকীদা যদি ঠিক থাকে না, তাহলে না আপনার আমল কবুল হবে, না কোনো ধরনের ইবাদত বন্দেগী কবুল হবে। কতিকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা বেশিরভাগ আকীদা নিয়ে একটু আলোচনা করি, ঠিক কিনা? একটু যদি আওয়াজ দেন, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম কোনটা? কাক। কাকের মধ্যে কি দোষ? লোভ বেশি।
কোথেকে আল্লাহ বলেন কাঠ জবাই করে এইটা মনে মনে ভাবিও যে আল্লাহ এই যে লোভ যেটা আছে, হিংস যেটা আছে, সেটাকেও জবাই করে ফেললাম। সুবহানাল্লাহ। আর একটা বাকি রয়ে গেছে নাম, আলহামদুলিল্লাহ মনে আছে যে কবুতরের মধ্যে একটা দোষ বেশ খায়। জি, বেশ খাওয়ার অভ্যাস আছে না? আল্লাহু আকবার। এত বেশি খায় আর এত বেশি পিঠে। জি, বালা বলা যায় না, কিন্তু খাওয়ার অভ্যাসটা খুব বেশি। আমার ভাইয়েরা, এই যে বেশি খাওয়ার অভ্যাসটা, আমাদের কিছু মানুষ আছে তাদের মধ্যেও থাকতে পারে, আমি দোষ হিসাবে বলতেছি না। পরিশ্রমী মানুষ যদি হয় তাহলে খাইতে লাগবে, আর পরিশ্রমী মানুষ যারা যদি বেশি খায় তাহলে এমন ধরনের রোগে আক্রান্ত হইবে সারা জীবন মেডিসিনের উপর নির্ভর থাকতে লাগবে। এর নাম ডায়াবেটিস। কিনা? এই ডাক্তার কাছে যদি যান তাহলে ডাক্তার বলবে সকালে এক বাটি, দুপুরে এক বাটি, বিকালে এক বাটি, 3টার সময় এক বাটি, 4টার সময় এক বাটি। আমি একজনকে বললাম এক কাজ করি, বাটি বাটি তুমি কোথায় পাবে? তুমি বাতের হান্ডি একসঙ্গে লইয়া গলিও। জি, তোমার দরকার হাইলাকান্দি দিয়ে আসার, তাহলে বাটি, এই বাতের বাটি ওই পাইবি, হান্ডি বেগের মধ্যে লইয়া যাই। এজন্য আমার ভাইয়েরা, সারাংশ বলতেছি, বেশি খাইলে কম খাইবেন, কম খাইলে বেশি খাইবেন। দুনিয়াতে যদি বিনা প্রয়োজনে বেশি খান তাহলে আল্লাহ এমন একটা বাধা সৃষ্টি করবে, জবান বন্ধ হয়ে যাবে, যেটার নাম বর্তমানে আছে কিনা? আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি কবুতর ধরে পোষ বানাও এবং জবাই করে তুমি বেশি খাওয়ার অভ্যাসটা তুমি শেষ করো। এজন্য আমার ভাইয়েরা, খাওয়ার নিয়ম আছে, সুন্নতি নিয়ম আছে। আমাদের যে খাদ্য থলি যেটা আছে, এই থলিটাকে 3 ভাগ করে, এক ভাগ খাদ্যের, আর এক ভাগটা হলো পানি, আর এক ভাগটা হলো শ্বাস প্রশ্বাসের জন্য। কিন্তু যদি কেউ ট্যাঙ্কিটা একেবারে হানি দিয়ে ভুল করে, জি, বেশ খাইলে আপনারা দেখবেন শ্বাস নিতে অসুবিধা হয় কিনা? ট্যাঙ্কি ফুল, যার জন্য শ্বাস নিতে অসুবিধা হয়। যাই হোক আমার ভাইয়েরা, আস্তে আস্তে আমারও টাইম শেষ। আজকে কিন্তু বেশ লম্বা সময় কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন 1.5 ঘন্টার বেশি করি না, কিন্তু আজকে ভালো লাগছে আপনারা যে একেবারে জমিয়ে আছেন এবং ওয়াজ শুনতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বসা শোনা সমস্ত কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জবাই করে সামনের পাহাড় যেগুলি আছে, মাথা নিজের কাছে রাখিয়া তাদের দেহের ঘুষগুলি পাহাড়ের চতুর্দিকে ছিটাইয়া দিয়ে বাড়ির মধ্যে আসলেন। আসার পরে ডাক দিলেন, প্রথমে ময়ূর আসো। সঙ্গে সঙ্গে ময়ূরের ঘুষগুলি উড়ে উড়ে এসে যে ঘুষ যেখানে লাগার, যে হাড্ডি যেখানে লাগার, সেই জায়গায় স্থাপন হয়ে দেখা গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সম্মুখে ময়ূর জীবিত হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে 4টা যে পাখি, প্রত্যেকটাকে যখন ডাক দিলেন, এইভাবে আল্লাহর কুদরতে সব পাখি উড়িয়ে উড়িয়ে নয়, দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে আবার জীবিত হয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিলেন যে মারা যাওয়ার পরে পুনর্জীবন করার ক্ষমতা কার আছে? এটা যদি আওয়াজ দেন, কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা আজিজুন হাকীম। হে ইব্রাহিম, তুমি জেনে রাখিও আমি পরাক্রমশালী, আমার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মখলুকের নাই। হাকিম, আমি হিকমতওয়ালা, আমি সর্বজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যে আলোচনা করা হয়েছিল, সেই আলোচনার মধ্যে যদি আপনাদের এই আমল করার যদি যোগ্য হয়, আমি নগণ্যের, তাহলে প্রত্যেককে আলোচনা করার, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুরগণ, আমার একটা অভ্যাস, আমি কিন্তু আমার ওয়াজ শেষ করে নবীজির মিলাদ শরীফ পড়ি। জি, আমার একটা অভ্যাস, নবীজির মিলাদ শরীফ পড়িয়া ওয়াজটা শেষ করি। তাই
আপনারা সবাই সম্মানের সাথে দাঁড়ান আর আল্লাহর হাবিবের শানে জোরে সুরে আমরা মিলাশরি করি ইয়া নবী